গুড মর্নিং এভরিবডি। আজকে মানডে আর একটা নতুন ব্লগ, ডেইলি ব্লগ যেরকম প্রত্যেক দিন চলে আসে। তো আজকে আরেকটা ব্লগ, এটা হচ্ছে ডে 18। ইয়েস, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রথেশ। আজকে বাজে দেখো কটা, 8:15, আর আমি এখন যাচ্ছি কালীঘাট। অনেক দিন ধরে আমি বলছিলাম যে কালীঘাট যাব কিন্তু যাওয়াই হচ্ছিল না। তো আজকে আমি সাহস করে সকালবেলায় একটু স্নান ফান করে এখন যাচ্ছি কালীঘাট পুজো দিতে। হ্যাঁ, একটু উইকনেস লাগছে, আর ওই জিনিসটা নেই, মানে সেই একদম 100% একদম এনার্জি, ওই জিনিসটা নেই, উইকনেস আছে। বাট কী করবো, আমি বলেছি তো যাবোই যাব, অনেক দিন ধরে বলছি আমি যাবো। লেটস গো গাইস। জয় শ্রীকৃষ্ণ। কি করছে, কোথায়? গুড মর্নিং। জয় মা সিদ্ধেশ্বরী। লেট হয়ে গেছে, 8টায় বেরোবার কথা ছিল। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল। অনেক লেট হয়ে গেছে, চুলটাও ঠিক করে ঝাড়া হলো না, কি বলবো। আসছি আমি। হ্যাঁ, জয় মা সিদ্ধেশ্বরী। আসছি আমি। হ্যাঁ, জয় মা। টাটা। তুমি কিন্তু সাবধানে যেও ব্যাংকে। হ্যাঁ, অটো করে যাবে কি টোটো করে? টাটা। সকালবেলা একটা আলাদাই ফ্রেশ লাগে না? রোদ, এই রোদটাই আমি চাইছিলাম, কিন্তু কাল রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর এসি তো চালাই না। এবার আজ থেকে মনে হচ্ছে হালকা করে চালাতে হবে। কি রোদ রে ভাই। এই 8:30টার সময় কত জ্যাম দেখো, কত গাড়ি। এত সকালবেলা, 9টার পর হওয়া উচিত এরকম। আর্লি মর্নিং আছে 9টার অফিস, এরপরে ঠিক 1 ঘন্টা পর কিন্তু অনেক ইয়ে হয়ে যাবে। আর সব থেকে রাফ চালায় হচ্ছে এই ওলা, উবার, এই উবার শাটলগুলো। সি, সব থেকে রাফ চালা। সি, এখন আমি আছি এই জায়গাটা কোথায় বলবো, এই মা ফ্লাইওভারটার নিচে, রেস কোর্স থেকে বাঁ দিকে নেব। অ্যাকচুয়ালি মা ফ্লাইওভারটা নিলে কি হয়, তাড়াতাড়ি চলে আসি। দেখো কত তাড়াতাড়ি চলে এসেছি, 9:10। এবার যদি আমি ওই ক্যামাক স্ট্রিটের নিচে থেকে নিতাম, ওই দেখা যাচ্ছে না এখান থেকে, ক্যামাক স্ট্রিটে যদি নিচে থেকে নিতাম তাহলে অনেক লেট হয়ে যেত। এইটা নতুন স্কাই ওয়াক, এখানে পুরো একদম আগে যখন এসেছিলাম এটা তো ছিল না, আর গাড়িটা পার্কিং এরকম ভাবে রেখেছি। তো যারা আমাদের মতন নিউ টাউন না সাউথ বলছি, নর্থে থাকো, তারা দেখে নাও, এরকমভাবেই আসতে হবে। যদি গাড়ি নিয়ে আসো, এদিকে পার্কিং আছে, যেখানে পার্কিং করলাম। এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা যখন আসবে। চালাই দ্য পাওয়ার অফ ক্যামেরা। এখানে পান্ডাদের এতটাই ইয়ে করছে, অত্যাচার করে, ক্যামেরাটা অন দেখেই সঙ্গে সঙ্গে পালিয়েছে। তো এইদিকে এই নিচে দিয়ে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি ওপর দিয়েও যাওয়া যায় যদি মেন রোডে থাকে। এইখান থেকে তোমার সব দোকানগুলো এইদিকে এরকম করে দিয়েছে, ওয়েল অর্গানাইজড করে দিয়েছে। হ্যাঁ, পুরোটাই চেঞ্জ করে দিয়েছে কালীঘাট। যারা এসছো তারা জানো, 2 বছর পর আসছি তো এই জন্য। তোমাদের এটা স্কাই ওয়াকটা কি সুন্দর করেছে। Those who doesn't know Bengali and watching me from outside West Bengal, go to settings, YouTube settings, and change the language to English. Well organized, lovely. এই দোকানগুলো আগে ছিল না, এইগুলো পুরো দেখছো স্টলগুলো হয়ে গেছে দক্ষিণেশ্বরের মতন। কোথায় আছে? এটা মন্দিরে আপনার মেন গেট,
হ্যাঁ 12:30টায় গেট বন্ধ হয়, তো মায়ের গর্ভগৃহ দর্শন গেট বন্ধ হবে, আর পুজো বসবে কমিটির দোকানে। কোথায় এটা? দিদি ভাই মানানো যাচ্ছি আমার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমাদের পান্ডা, জয় মা, জয় মা, জয় মা। এরা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, দেখতে পাচ্ছ, মানে চিনতেই পাচ্ছি না, শোনা এই যে মায়ের কুকুরটা দেখে নি, এটা চিনতেই পাচ্ছি না। 2 বছর আগে এসেছিলাম তো, মানে ওই চেহারা আর মন্দিরের এই চেহারা তোমরা দেখে থাকো, তোমরা দেখে নাও, বেশ বেশ ভালো। আচ্ছা পুজো বছরের লাইন বন্ধ। হ্যাঁ দেখো, উনি আমাদের পান্ডা ছিলেন, আর পান্ডা ছিলেন বলতে মানে পুজোর সময় চাটা, এটা লাইন, এই জায়গাটা বেশ ভাল লাগলো পুজো দিয়ে, বেশ বেশ ভালো লাগলো। আচ্ছা, এখানে আমি পুজো দিতে এসেছিলাম, ওনারা হচ্ছে কমিটির লোক, পুজো দিলাম আর বেশ ভালোভাবে দিলাম। যে পান্ডাটা ছিল খুব ভালো ছিল। এবার ভিডিওটা দেখবে, আমি স্টার্ট করলাম আবার হঠাৎ করে অফ করে দিলাম। পান্ডা আমি ওনাকে নিয়ে আমি ভাবছিলাম যে বলবো যে যখনই তোমরা আসবে ওনার কাছ থেকে করাবে, আর কমও টাকা নিয়েছে, মাত্র 100 টাকা নিয়েছে, 101 টাকা দিয়েছি। আর চাইছিল অনেক টাকা, বাট 101 টাকাতেই হয়ে গেছে। আর দি যখন ভিডিও করতে বললাম তখন পালিয়ে গেছে। আমি বললাম দাদা আপনাকে আমি ভিডিওতে আনতাম, সবাই এসে যেন আপনার কাছেই আসতো। আর কী ভাবলো ভগবান জানে। সেকেন্ড টাইম যখন ইউটিউব শুনেছে তখন বলছে ঠিক আছে ঠিক আছে, আমি করে। বললেন না, মায়ের ইচ্ছা একবারই ছিল, আপনি না করে দিয়েছেন, আর আমি করছি না। কি বলো, মানুষদের ভালো করতে গেলেও আজকাল হয় না। আপাতত এই প্রভা ফুডে এখানে ডোসা খেতে এসেছি, করছে প্লেন ডোসা খেয়ে তারপরে আমি বাড়ি চলে যাব। তো বেশ ভাল লাগলো, মন্দির খুব 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 ভালোভাবে করে দিয়েছে, মানে একদম চেনাই যাচ্ছে না। 2 বছর পর আগে এসেছিলাম আর 2 বছর পরের মন্দির একদম টোটালি ডিফারেন্ট করে দিয়েছে। করছে ইডলিও নিয়েছি, ইডলি সাম্বার সব থেকে বেস্ট। এইবারে আর কচুরি খেলাম না বাবা। এইখানে কোথাও একটা সাউথে সিগন্যালে দাঁড়িয়ে আছে, টু মাচ টায়ার্ড। রাত্রিবেলা ঘুমও সেরকম হয়নি। আরে কাল রাত্রিবেলা হয়তো বললাম না কি গরম লাগছিল, তোমাদেরকে সকালবেলা বললাম। বাপ রে কি অত্যাচার এখানে পান্ডার ভিখারিদের, শান্তিভাবে করতে দেয় না। যাই হোক, আমার যে পান্ডাটা পুজো করিয়েছে খুব ভালো ছিল, যেটা বললাম। এখন বাড়ি রওনা, এখনো সিগন্যালে রয়েছে। ভিক্টোরিয়ার এই জায়গাটা নিলাম কারণ আমাকে মা ফ্লাইওভার নিতে হতো। এই জায়গাগুলো মনে পড়ছে ভিক্টোরিয়ার দিকে সামনে। ভিক্টোরিয়াটা কত ভালো লাগে না। আর এটা সামনে এই ঘোড়াগুলো রাখা আছে, আমি কিন্তু কোনোদিনও চাপিনি জানো তো এই ঘোড়াতে, ইচ্ছাও নেই চাপার। বেচারা ঘোড়াগুলোকে খাওয়ায় না দাওয়ায় না, কি রোগা হয়ে আছে। এই জাস্ট বাড়ি ফিরলাম। কি রোদ জানো আজকে, রোদ তো আছে বাপ রে, মানে আমার মাথা খারাপ করে দিচ্ছে। এত উইক, তার উপরে আবার এত রোদ। মানে আমি ভেবেছিলাম যে 10:30 11টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো, ঢুকে যাবো। আর প্রবলেমটা কি হয়েছে যে আমার একটা এটিএম, বলতে আমি এটিএম খুঁজছিলাম এসবিআই, আর এসবিআই ভাই অর্ধেক এটিএম খারাপ। একটা এটিএম এ গেলাম বলে খারাপ, আউট অফ অর্ডার। আবার একটা এটিএম এ গেলাম, হলো না। মানে সিরিয়াসলি এসবিআই এই জন্য আমি ইউজ করি না। আর বলো তোমরা কেমন ভাবে আজকে দিনটা কাটাচ্ছ? আজকে তো সোমবার, আজকে ফুললি ওয়ার্ক, একদম লোডেড। এই অফিসের কাজে বসবো এখন। হ্যাঁ পুরো হাঁপিয়ে গেছি। যাই রেস্ট নিই, স্নান তো করে নিয়েছি, আবার মনে হচ্ছে স্নান করতে হবে। হ্যাঁ শরীর খারাপে না কই আর, এই রোদের মধ্যে থেকে এসছি, জানি না শরীর খারাপ যাতে না হয়। এই লাঞ্চ আজকে করে তাড়াতাড়ি করে অফিসের কাজে বসে পড়েছিলাম।
আর লাঞ্চে আজকে কিছুই ছিল না, লাঞ্চে ওই এগ কারি অ্যান্ড রাইস ছিল, সেরকম কিছু ছিল না। কালকে খুব হেভি খেয়ে নিয়েছিলাম না, এই জন্য। ওয়েদার ক্লিয়ার আছে স্কাইটা, বাট ভাই বহুত গরম, বহুত গরম। সব খেলছে এখানে ফুটবল, ওদেরকে খেলা দেখলে আমার বেশ ভালো লাগে, মনে হয় যে আমিও চলে যাই ফুটবল খেলতে। এই আমাদের কাজ, এই কাজের জন্য। তোমরা কি করছো? আজকে কিন্তু মারাত্মক গরম ছিল ভাই। আমি তো ভাবলাম যে ভাই আমার তো সত্যি শরীর খারাপ লাগছিল, তারপরে ভাবছিলাম যে জ্বর না চলে আসে আবার, মানে সাহস করি তো আমি চলেই গেছিলাম। অ্যাকচুয়ালি জানুয়ারি মাস থেকে আমি ভাবছিলাম যে কালীঘাট যাবো, কালীঘাট যাবো, কালীঘাট যাবো, যাওয়া হয়নি। বলে না মায়ের কাছে যাব বলে তারপরে যাই না, আর এই অবস্থা হয়। তো এই জন্য আজকে আমি ভেবেছিলাম, আজকে অন সাইট অনশোর সব ছুটি আছে আমাদের ক্লায়েন্ট সাইডে, তো এই জন্য ভাবলাম সকাল সকাল একদম 8টার সময় বেরিয়ে চলে গেছি একদম কালীঘাট, যাতে তাড়াতাড়ি পৌঁছে গেছি। কিন্তু ওই এটিএমের চক্করটা রাখতে গেলাম, এই জন্যই পুরো গেলাম। না হলে এটিএমে যদি আমি না যেতাম তাহলে কোনো অসুবিধা হতো না। দেখি বাপি কি করছে। বাপি কি করছো? দিদি নাম্বার 1 দেখছো? তোমার ফোনটা রিচার্জ হলো? দেখো নাহলে একটু অনেক সময় একটু পরে হয়। ভোডাফোনটা তো করে দিয়েছি, একটু পরে দেখো মেসেজ হয়তো একটু পরে আসবে, ওইটাই আর কি। তো আমি আর আমার বাবা এই দুজনেই থাকি, এরকম ভাবেই তোমাদেরকে ভিডিওটা দেখাই। অ্যান্ড হাউ অ্যান আইটি প্রফেশনাল ইজ স্পেন্ডিং হিজ টাইম। এখন তো আমি অফিস যাচ্ছি না, এরপরে আমি জিম যাব, তারপরে হালকা করে আবার শুরু করবো। যারা আমার ইনস্টাগ্রামে নেই, ইনস্টাগ্রামে ফলো করো, ফলো করলে তাহলে বুঝতে পারবে আমি কি কি ইয়ে করি, মানে পোস্ট দিই। ডেসক্রিপশনে পেয়ে যাবে ইনস্টাগ্রামে গটট্রেড। আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করে ফেললাম, সেই দুপুরবেলা খাওয়া পর আর খাইনি, খিদে পেয়ে গেছিল কাজ করতে করতে। আর মশারি টাঙিয়ে শোয়। এবার এইটাই, এখানেই ব্লগটা শেষ করি নাকি? আর পুজো তো আর কিছুদিন, কতদিন বাপি পুজো? 26 দিন। আর পুজোর সময় না বাপি ব্যাংক থেকে যখন ইয়ে করে ওই 20 টাকা 50 টাকার নোট, করকরের নোট একদম নিয়ে আসে, বেশ বেশ ওইগুলো কাজে লাগে। এই ব্রাঞ্চে পাবে না? চিনার ব্যাংকের ব্রাঞ্চেই তো পাবে, আছে না? আচ্ছা বেশ, 20 টাকার বান্ডেল 50 টাকার বান্ডেল পুজোতে হেভি কাজে দিত। অবশ্য এখন তো সব জায়গায় অনলাইন হয়ে গেছে, আর ক্যাশের আর কোনো প্রয়োজন নেই। যাই হোক, তোমরা কেমন আমার ব্লগ দেখছো আমি জানি, আমার ব্লগ দেখছো, মাঝে মাঝে একটু ভিউজটা কমে যায় কিন্তু দেখছো আমি জানি। এরকমই ভাবে সাপোর্ট করতে থাকো। যারা নতুন এসছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা আমার নতুন ডেইলি ব্লগ দেখতে পারবে। হ্যাঁ, নতুনই আমি স্টার্ট করেছি, এটা সবে আজকে ডে 18, সো বেশি দিন আর হয়নি। তো এটা আমি করতে থাকবো। হাউ অ্যান আইটি প্রফেশনাল ইজ স্পেন্ডিং হিজ টাইম হোল ডে। অবশ্যই দেখো আর ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি এই ব্লগটা শেষ করছি। কালকে আবার একটা নতুন দিন, টিউসডে মঙ্গলবার বজরংবলির দিন, আর একটা নতুন ব্লগ আসতে চলেছে। লাভ ইউ অল, গুড নাইট, টাটা। কি করছে আমি? টাটা করে দাও। রাধে রাধে, লাভ ইউ অল।